হাই গাইস, লাইফে ফার্স্ট টাইম বলতে পারো আমার সুন্দরবনে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো লাস্ট উইকে আমরা সবাই মিলে জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্টে গিয়েছিলাম। সো এইখানে যে আমরা কি করলাম তা তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবা। আর মজার কথা হলো আমি লাইফের ফার্স্ট টাইম কোনো ট্যুর দিলাম। সো এত এক্সাইটেড আমি বলার বাইরে। সো দ্যাট পার্ট ইজ আমি যাওয়ার সময়কার ভিডিও ক্লিপস নিতে পারি নাই। যাই হোক, আমি আমার ভিডিও স্টার্ট করব ডাইরেক্ট সুন্দরবন থেকে। সো আমরা মংলাঘাট থেকে বোট নিয়ে জঙ্গলবাড়ি রিসোর্টের দিকে রওনা দিব। সরি আমার গলাটা একটু ভাঙা, কারণ আমার ঠান্ডা লাগছে। তো এইটা নিয়ে কেউ কিছু বললেন না, কারণ আমি একটু সিক। ও হ্যাঁ, জঙ্গলবাড়ি রিসোর্টটা চুজ করার পিছনে অনেক বেশি কারণ আছে। তো আস্তে আস্তে দেখতে পারবেন এই ভিডিওতে যে কোন কোন কারণে আমি জঙ্গলবাড়ি রিসোর্টটা চুজ করি। আরে কথা বলতে বলতে তো চলেও আসলাম। এত বেশি ক্লান্ত ছিলাম জার্নি করে, তো দেখি আমাদের যে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, আর ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমরা তো রিফ্রেশমেন্ট ফিল করতেছি। এরপর আমরা আমাদের কটেজে যাই, আর দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এটা নিয়ে তো আবার আমাকে নতুন করে কিছু বলা লাগবে না। এন্ড ফাইনালি আমরা আমাদের কটেজে ঢুকলাম, এন্ড দেখো এত সুন্দর। যাই হোক, আমরা সবাই শাওয়ার নিয়ে ফ্রেশ হলাম। এই রিসোর্টে কিন্তু গোসল করার ক্ষেত্রেও ফিল্টার পানি দেওয়া হয়। এটা নিয়ে একদম চিন্তা করবেন না যে চুলের অবস্থা কি হবে এই পানিতে। এখানে কিন্তু এইটার বাঁচার উপায় আছে। ফ্রেশ হয়ে সবাই মিলে একটু দেখি, ঘোরাঘুরি করি, অ্যান্ড দেখতে দেখতে আমাদের কিন্তু লাঞ্চ টাইম হয়ে গেছে। লাঞ্চ টাইমের জন্য যেই মেনু দেওয়া হয়েছে, তো আজকে আমি আপনাদেরকে এইটাও শেয়ার করবো যে লাঞ্চ টাইমে আমাদেরকে কি দেওয়া হয়েছিল। আর এত বেশি খিদে লাগছিল যে আমি ভিডিওটা ভালো করে নিতেই পারি নাই দুপুরের। বাট আমি মেনুটা এখানে বলে দিচ্ছি: সাদা ভাত, ডাল, মুরগির রোস্ট, 2 রকমের ভর্তা, এন্ড মাছ ভাজা আর সালাদ। ও হ্যাঁ, সাথে ড্রিঙ্কসও। তো ফার্স্ট ডেতে আমরা ভাবে খাওয়া দাওয়া করে দিনটা গেল। দেখতে দেখতে ডিনার টাইমও চলে আসলো। ডিনার টাইমের মেনুটা এখানে বলে দিচ্ছি। দুপুরের মেনুর মতনই সবগুলো মিলে গেছে, কিন্তু হ্যাঁ, চুই ঝাল কিন্তু ছিল ডিনার টাইমে। আর রাত্রের সৌন্দর্যটা কি বলবো, আর যেভাবে তারা ডেকোরেট করে রাখছিল, আর সামনেই যে জঙ্গল, সব মিলাই পরিবেশটা এত বেশি জোস। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। যারা চা খেতে পছন্দ করে তাদের জন্য এটা খুবই জোস লাগবে। অনেকদিন পর হারিকেল দেখে আমার সত্যি অনেক ভালো লাগছিল, তার জন্য বারবার ভিডিওটা করে নিচ্ছিলাম। সত্যি বলতে রাতের জঙ্গল কিন্তু অন্যরকম। এরপরে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করি। ডিনারটা কমপ্লিট করার পরে এখানে কিন্তু গেমসেরও ব্যবস্থা আছে, যেমন উনো, ক্যারাম। এরপরে আমরা কিছুক্ষণ থেমে চা খাই। সামনে জঙ্গল আর আমি এখানে চা খাচ্ছি, ব্যাপারটা কিন্তু অন্যরকম। নেক্সট ডে সকালে উঠেছিলাম এই ভিউটা নেওয়ার জন্য। আসলে বৃষ্টি হচ্ছিল, সো চারিদিকে ভেজা ভেজা। সো এইভাবে আমার ভিডিওটা নেওয়া হয়েছিল। তখনও টিপ টিপ বৃষ্টি পড়ছিল। আমি জাস্ট একটু একটু করে ভিডিও নিয়ে নিচ্ছিলাম। ঘুম থেকে উঠে আমাকে একটু এমন লাগে। সো যাই হোক, আমরা আমাদের সকালের নাস্তা খাবার খাওয়ার জন্য চলে গেলাম টেবিলের দিকে। আর হ্যাঁ, এই রাস্তাটা আমার খুবই ভালো লাগছিল। নিচে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাঁকড়াও দেখতে পেয়েছি আমি, লাল লাল। কি আর বলবো। যাই হোক, এরপরে আমরা চলে যাই আমাদের ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, ডিম ভাজা, আর সব কিছুই একদম ওয়েল কুকড। সো আমার অনেক বেশি ভালো লেগেছিল। এরপরে সকালে চা না খেলে হয়, চাটাও খেয়েছিলাম সকালবেলায়। আর চারিদিকে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা অস্থির লাগছিল। ওই যে বললাম না, লাইফে ফার্স্ট ট্যুর বলে কথা। আমি প্রত্যেকটা মুহূর্তের ক্লিপসগুলো নিয়েছিলাম, আমি আমার ভিডিওর মাধ্যমে পরে একটু দেখতে পারি আর মনে করতে পারি আমার সুইট মোমেন্টসগুলো। চারিদিকে আমি বারবার ভিডিও করছিলাম, কারণ আসলে অনেক জোস লাগছিল। আর এখানে আমি টিপ টিপ বৃষ্টিতে একটু ভিজতেছিলাম। আর যদি এখানে আমার আম্মু থাকতো না, আমার আম্মু আমাকে মেরেই ফেলতো, কারণ আম্মু বৃষ্টিতে ভেজা একদমই পছন্দ করে না, কারণ আমার ঠান্ডা লেগে যায়। বাট আম্মু না থাকলে কি হবে, এখানে আম্মু নাই, বড় বোন তার দায়িত্ব পালন করছে, সাথে সাথে বকা দিয়ে আমাকে আবার উঠাই দিল। এরপর কি আর বলবো, খাওয়া দাওয়ার মধ্যেই ছিলাম আমি আর কি। আর চা তো আমি এখানে এসেও ছাড়ি নাই। পরে সামনে বোর্ডটা দেখে মনে হইতেছিল একটু বোটে করে ঘুরে বেড়াই, কিন্তু ঘুরিয়ে বেড়ানোর মতন সময়টা ছিল না আমাদের কাছে, কারণ আমরা জাস্ট মাত্র 2 দিনের জন্য গিয়েছিলাম। তো রিসর্টটাই আগে ভালো করে দেখি। এখন পর্যন্ত আমি কোনো ছবি টবি তোলা হয় নাই, আমার কিন্তু অনেক মন খারাপ। সো এই যে জঙ্গলবাড়ি, এই চাটা জোস, আসলে অনেক মজা ছিল। আর এই তো
এটা শাপলা নাকি পদ্ম বুঝতে পারছিলাম না, কারণ আমার একটু ধারণা কম এটাতে। আর আমি আজকে কিন্তু আমার ড্রিমি ড্রেসটা পরেছি, যেটা আমার ছোট থেকে খুবই ইচ্ছা ছিল। না, ছোট থেকে ইচ্ছা ছিল না, আমি আমার লাস্ট বার্থডে যখন আমার 1 বছর ছিল তখন এরকম টাইপের একটা ড্রেস পরেছিলাম, আর আজকে এমন একটা ড্রেস পরেছি। সো আমি কিন্তু অনেক বেশি খুশি, সেইটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে বিকালের দিকে শাড়ি পরেছিলাম, একটু ছবি টবি তোলার পরে চেঞ্জ করে দেখছি যে বৃষ্টি আসছে। আবার আমি কি করি, বৃষ্টিতে ভিজতে চলে যাই। টিপ টিপ বৃষ্টি এই জঙ্গলের মাঝখানে, খুবই শান্তি লাগছিল, আর সাথে দোলনা খাচ্ছিলাম। ব্যাপারটা কিন্তু জোস। ও হ্যাঁ, আমার ভাগ্নি, তারও কিছু শ্যুট ছিল, সেও ভিডিও করতে ব্যস্ত, আমিও আমার ছবি তোলাতে ব্যস্ত। তো ভিডিও শুটিং, ফটোগ্রাফি এসবের পরে আমরা আবার আড্ডা দিই, গল্প করি, মজা করি। আর এখানে আই থিঙ্ক ট্যুর দেওয়ার জন্য বেস্ট, ফ্যামিলি, ফ্রেন্ডস, কাপলস। তো এইটা আই থিঙ্ক বেস্ট লাগছে আমার কাছে। আর এখানকার খাবারটাও অনেক বেশি মজা ছিল। দেখতে দেখতে 2 দিন শেষ। হ্যাঁ, আমাকে যেতে হবে বাসায়, এটা ভাবতেই তো আমার কষ্ট লাগছে, কারণ আমি আরও কয়েকদিন থাকতে চাচ্ছিলাম। যাই হোক, অনেক মজা লাগলো, অনেক বেশি আমি খুশি ছিলাম। অনেকগুলো মেমোরিজ আমি আমার সাথে করে নিয়ে যাচ্ছিলাম বাসায়। বাট একটা কথা কি, আসার সময় আসলে আমাদেরই ভুল, ওয়েদারটা দেখে বের হওয়া উচিত ছিল। ওয়েদারটা দেখতে দেখতে এতই বেশি খারাপ হয়ে যায় যে অনেক বেশি ঝড় চলে আসে, আর আমরা নদীর মাঝখানে আটকা পড়ি। বাট ভালোই লাগছিল, কারণ আমার অ্যাডভেঞ্চার খুবই বেশি পছন্দ। ভাবছিলাম সুন্দরবনে আসলাম, না বাঘ দেখলাম না ভাল্লুক দেখলাম। তো যাই হোক, ঝড় দেখে বাসায় ফিরছিলাম। তো আপনাদের কাছে একটা সাজেশন দিব যে বের হওয়ার সময় বা রওনা দেওয়ার সময় একটু ওয়েদারটা চেক করে নেবেন, যেন আপনারা কোনো বিপদের মধ্যে না পড়েন। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুবই বড় বিপদের মধ্যে ছিলাম। যাই হোক, সেফলি আমরা বাসায় ফিরতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আজকের জন্য এইটুকুই। ও সরি, এখনই শেষ হয় নাই। আমরা খুলনার স্পেশাল খাবার চুই ঝাল, আমরা আব্বাস হোটেল, আই থিঙ্ক আব্বাস হোটেল ছিল ওইটার নাম। তো এই যে চুই ঝাল খেয়ে আমার কি বলবো, সব কিছু একদম পারফেক্টলি ফুলফিল হয়ে গেল। এরপরে আমরা এটা খাওয়া দাওয়া করে আমরা আমাদের জন্য বাসার সবার জন্য পার্সেল নিলাম। এরপরে আমরা আমাদের বাসার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। অ্যান্ড হ্যাঁ, আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, টাটা। ও এই দেখো, আমি লাস্টে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। বাই বাই।